সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল LK আইন জ্ঞানে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, LK আইন জ্ঞান বেসিক্যালি একটি আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, LK আইন জ্ঞানের আজকের ধারাবাহিক আলোচনায় যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো সম্প্রতি পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 সনের 36 নং আইন। এটি সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আইনের 8 ধারায় অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আমাদের সমাজে এখন অনেক নিরীহ অসহায় মানুষকে দেখা যায় যে জমি হারিয়ে পথে পথে ঘুরছেন। আদালত প্রান্তরে ঘুরতে ঘুরতে জুতোর তুলি ক্ষয় হয়ে গেছে। এমনও দেখা যায় যে কোনো জমি নিয়ে মামলা মোকদ্দমা চলতে চলতে সেই মামলা খরচ জোগাতে একসময় সেই জমির সমপরিমাণের টাকা খরচ হয়ে যায়। সেই সব হতদরিদ্র, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত এবং দখলচ্যুত ব্যক্তিদের জন্য ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 একটি রক্ষা কবচ হিসেবে পাশ হলো সংসদে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন জেনে নেওয়া যাক যে কিভাবে দখলচ্যুত ব্যক্তি এই আইনের 8 ধারা অনুসারে দখল ফিরে পেতে চলেছে। এই আইনের 8-এর 1 উপধারায় উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হইলে তিনি দখল পুনরুদ্ধার করিবার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারিবেন। উপধারা 2-এ উল্লেখ করা হয়েছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলচ্যুত করা হইয়াছে মর্মে সন্তুষ্ট হইলে তাহাকে তাহার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করিবার নিমিত্তে যথাযথ আদেশ প্রদান ও এতদ উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। উপধারা 3-এর উপধারা 2-এর অধীন ব্যবস্থা গ্রহণ করিবার জন্য উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও সরেজমিন তদন্ত করিতে হইবে। তবে শর্ত থাকে যে যথাযথভাবে নোটিশ জারি করা সত্ত্বেও কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকিলে সরেজমিনে তদন্ত ও প্রয়োজনীয় অনুসন্ধান করিবার পর লিখিত আদেশ প্রদান করা যাইবে। 8-এর 4-এর উপধারা 1-এর অধীন কোনো আবেদন প্রাপ্তির পর হইতে 3 মাসের মধ্যে উহার নিষ্পত্তি প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করিতে হইবে এবং কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ উহাতে অসহযোগিতা বা অবহেলা করিলে তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাইবে। ধারা 8-এর উপধারা 5-এর উপধারা 1-এর অধীন সংক্ষুব্ধ কোনো ব্যক্তি নিজে বা তৎকর্তৃক নিয়োজিত কোনো ব্যক্তির মাধ্যমে মামলা পরিচালনা করিতে পারিবেন। উপধারা 6 জেলা ম্যাজিস্ট্রেট এই ধারার উদ্দেশ্য পূরণ কল্পে সংশ্লিষ্ট জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের মধ্যে দায়িত্ব বন্টন বা অধিক্ষেত্র নির্ধারণ করিয়া আদেশ জারি করিতে পারিবেন। উপধারা 7 কোনো দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারের সংক্রান্ত কোনো মামলা বিচারাধীন থাকিলে একই বিষয়ে এই ধারার অধীন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না। তবে শর্ত থাকে যে উক্ত আদালত তাহার নিকট দায়েরকৃত বা বিচারাধীন কোনো মামলা উহার কোনো পক্ষের আবেদনক্রমে ও স্বীয় বিবেচনায় এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করিতে পারিবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, উপধারা 8-এ রয়েছে এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের অন্যান্য পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে। তবে শর্ত থাকে যে অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ধারা 145-এর বিধান অনুসরণ করিয়া ব্যবস্থা গ্রহণ করা যাইবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অবশ্যই এখন আর 145 ধারার বিধান অনুসরণ করতে হবে না, কারণ ইতিমধ্যে এই আইনটি পাশ হয়ে অলরেডি এর বিধিও পাশ হয়ে জারি হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন।
অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইন বিষয়ক কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।